তাহলে সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে যে নতুন টেকনিকটা শিখবো সেই টেকনিকটা হলো আমরা মেট্রিক পদ্ধতি কিভাবে অ্যাপ্লাই করতে হয়, মেট্রিক পদ্ধতি কিভাবে সলভ করতে হয়, পুরো মেট্রিক পদ্ধতিটা শিখবো। হলো কিলো, হেক্টো, ডেকাগ্রা, রেজিডেন্টি, মিলি, আমরা এগুলো জানি পরপর কিভাবে আসে, কিলো থেকে একদম মিলি পর্যন্ত। এখানে যে কোনো জায়গা থেকে যে কোনো একক থেকে যে কোনো এককে আমরা যেতে পারবো, তাই তো? কিন্তু এই মেট্রিক পদ্ধতি শেখার আগে আমাদের কয়েকটা নিয়ম শিখতে হবে, কয়েকটা জিনিস শিখতে হবে, যে জিনিসটা শিখলে পরে আমরা মেট্রিক পদ্ধতি খুব সহজে সলভ করতে পারবো, খুব সহজে বুঝতে পারবো। তাহলে মেট্রিক পদ্ধতি শেখার আগে যে জিনিসগুলো শিখতে হবে সেটা ভালো করে শিখে নাও যে কি করছি আমরা। দেখো, যে কোনো সংখ্যার গুণ আর ভাগ, যে কোনো সংখ্যার গুণ আর ভাগ কয়েকটা নিয়ম আছে। শূন্যের গুণ ভাগ যেটা শিখবো সেটা কি শিখবো? শূন্যের গুণ ভাগ। এই শূন্যের গুণ ভাগ শিখলেই আমরা মেট্রিক পদ্ধতি খুব সহজে শিখতে পারবো। এই যে দেখো কতগুলো শূন্য, ডান দিকে দেখো 10, 100, 1000, 100। এই শূন্যের গুণ ভাগগুলো আমাদের জানা উচিত এবং শূন্যের গুণ ভাগ কি করে করবে, কত সহজে করবে। দেখো এখানে কটা শূন্য রয়েছে, দেখো এখানে কটা শূন্য আছে? দুটো। এখানে কটা? তিনটে শূন্য। এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য। এই যতগুলো জিনিস হবে সবই শূন্যের উপরে ডিপেন্ড করবে। এখানে গুণ আছে, এখানে ভাগ আছে, গুণ আছে, ভাগ আছে। খুব শর্টে এই জিনিসগুলো আমরা একটু সহজে শিখে দিই। দেখো দুটো শূন্য আছে, গুণ, গুণের সময় দশমিক ডান দিকে যাবে, ভাগের সময় দশমিক বাঁ দিকে যাবে। গুণের সময় কোন দিকে যাবে? ডান দিকে। ডান দিক মানে যেখানে আছে তার ডান দিকে, এবং ভাগের সময় কি আছে? যেখানে আছে সেইখান থেকে বাঁ দিকে। এবার কিভাবে কত ঘর যাবে? যদি দুটো শূন্য থাকে তাহলে দশমিক 2 ঘর যাবে। কোন দিকে? দেখবো কি গুণ, তাহলে গুণের সময় ডান দিকে, তাহলে দশমিকটা কোন দিকে যাবে? ডান দিকে যাবে। কয় ঘর যাবে? 2 ঘর। 1 2, তাহলে এখান থেকে এখানে চলে আসবে। তাহলে কি দাঁড়ালো? 2 3 4 3 2। এই পয়েন্টটা শেষে আসছে, শেষে পয়েন্টের কোনো ভ্যালু নেই, ঠিক আছে? এবার দেখো তিনটে শূন্য আছে, ভাগ আছে। কি আছে এখানে? তিনটে শূন্য আছে, আর কি আছে? ভাগ আছে। তিনটে শূন্য মানে হচ্ছে 3 ঘর যাবে। কে যাবে 3 ঘর? দশমিক। দশমিক কয় ঘর যাবে? 3 ঘর। কোন দিকে যাবে? ভাগ মানে বাঁ দিকে, যেখানে আছে সেখান থেকে বাঁ দিকে। তাহলে এখানে তিনটে শূন্য আছে, ভাগ আছে, দশমিক বাঁ দিকে সরবে, 3 ঘর সরবে। 3 ঘর মানে এখানে দেখো 1 ঘর রয়েছে, এই 1 ঘর, এইখানে দশমিক ছিল, এখানে 1 ঘর, 2 ঘর, কিন্তু তিনটে শূন্য 3 ঘর। তাহলে স্যার 3 ঘর কি করে সরাবো? তাহলে 2 ঘর আছে, 2 ঘরের পর আরেকটা ঘর সরাতে গেলে কি করতে হবে? একটা শূন্য নিতে হবে। তাহলে এখানে একটা শূন্য নিয়ে তারপর আমরা দশমিক বসাবো এখানে। তাহলে কি গেল? 0.031962 এখানে আগে একটা দশমিক আগে শূন্য দিয়ে দিতে হয়, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো গিয়ে? দশমিকের ভাগ আর দশমিকের গুণ। এই ক্ষেত্রে দেখি, এই ক্ষেত্রে দুটো শূন্য আছে, দশমিক গুণ আছে, দশমিক কোন ঘরে সরাবো? দশমিক ডান দিকে সরাবো। গুণ আছে ডান দিকে, কয় ঘর? 2 ঘর। কিন্তু দেখো এখানে আছে 1 ঘর সরতে পারছে, নিয়ম অনুসারে 1 ঘর সরছে, কিন্তু আমাকে 2 ঘর লাগবে। তা 2 ঘর সরাতে গেলে আমায় কি করতে হবে? ঠিক এইখানে যেমন বাঁ দিকে শূন্য নিয়েছি, এখানে কি করব? ডান দিকে শূন্য নেব। তাহলে এখানে একটা শূন্য বসাবো। তাহলে কি দাঁড়ালো? 5 6 7 3 2 0। তা দশমিক যদি আমি এইখানে শেষে এসে 2 ঘর সরিয়ে এখানে বসাই, তাহলে শেষের দশমিক কোনো মূল্য নেই। তাহলে এই আনসার কি আসলো? এইটা। আবার এই ক্ষেত্রে দেখো একটা শূন্য আছে, ভাগ, একটা শূন্য আছে, ভাগ আছে, ভাগের সময় বাঁ দিকে সরবে, একটা শূন্য, তার মানে কোথায় যাবে? এই দিকে সরবে। দশমিক এই দিকে সরলে একটা ঘর সরবো, একটা শূন্য আছে, একটা ঘর সরিয়ে আমি কি করব? 3.9487। তাহলে এই হচ্ছে আমরা দশমিকের বা শূন্যের গুণ ভাগগুলো শিখে নিলাম। এই শূন্যের গুণ ভাগটা শিখে নিলে এইটা ভালো করে তোমরা ফলো করলে আমরা মেট্রিক পদ্ধতি খুব সহজ করে আমরা বুঝিয়ে দিচ্ছি। মেট্রিক পদ্ধতি সহজ করে বুঝে নাও, যাতে আমরা মেট্রিক পদ্ধতি খুব ইজিতে সলভ করতে পারি। তাহলে এখানে দেখতে পাচ্ছ কিলো, হেক্টো, ডেকাগ্রা, রেজিডেন্টি, মিলি। এটা আমরা সবাই জানি, কিলো, হেক্টো, ডেকাগ্রা, রেজিডেন্টি, মিলি সবাই জানি। কিন্তু এর যে ক্যালকুলেশন গুলো হয়, এই যে অঙ্কগুলো করতে হয়, এই যে কোনো একক থেকে যে কোনো এককে কত সহজে কত ইজিতে সলভটা করা যায়, সেটা আজকে সহজে শিখবো। তোমরা ভালো করে ফলো করো একদম শেষ পর্যন্ত, যাতে তোমরা এই জিনিসগুলো একদম সহজেই বুঝে নাও। দেখো এখানে গ্রাম আছে, মাঝখানে কিছু গ্রাম। তাহলে এই গ্রামটা হলো কিন্তু মূল একক। মূল একক 3টি আছে, একটা হচ্ছে মিটার, একটা হচ্ছে লিটার, একটা গ্রাম। মিটার, লিটার, গ্রাম। আমরা এখানে আরো দুটো একক লিখতে পারি, এখানে মিটারও লিখতে পারি, আর এখানে লিটারও লিখতে পারি। এই 3টি কিন্তু মূল একক। মূল একক মানে মূল একক কি? মিটার। মিটার কি? দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের এককটা সাধারণত মূল এককটা মিটার।
তারপরে ওজনের একক, ওজনের এককটা কি গ্রাম, এবং আয়তনের এককটা হলো লিটার। এই তিনটে মূল একককে আমরা এই যে এককগুলো আছে এর সাথে আমরা যোগ করে দিতে পারি, এবং কিলো, মিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তারপরে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তেমনি গ্রামের ক্ষেত্রে তাই একইভাবে আসবে, কিলো, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, ডেসিগ্রাম, ডেসি, সেন্টি, মিলি। ঠিক আছে, আবার লিটারের ক্ষেত্রে একই আসবে। দেখো এখানে তোমরা আলাদা করে একটা ছক করে নেবে। এই হলো তোমাদের এই ছকটা। ঠিক আছে, এই ছকটা থেকে আমরা পুরো অঙ্কটাকে, পুরো যত অঙ্ক আছে এই ছক দিয়ে আমরা সহজে করব। এবার মেন নিয়মটা কি, বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, বাঁ দিক থেকে ডান দিকে যখনই যাবে তখনই কি করতে হবে, গুণ করতে হবে। এটা লিখে নেবে ঠিক এইভাবে, গুণ। আবার ঠিক উল্টো, বাঁ দিক থেকে যখন ডান দিকে আসবে তখন কি করব, ভাগ। যে কোনো জায়গায় যে কোনো একক থেকে যে কোনো এককে আসলে আমাদের দুটো নিয়ম সহজে মনে রাখতে হবে, বাঁ দিক থেকে ডান দিক গেলে গুণ, এবং ডান দিক থেকে বাঁ দিকে আসলে ভাগ। এবার কত দিয়ে কিভাবে ভাগ করব সেই পদ্ধতিগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। দেখো এখানে ছকটা করে দিয়েছি আমরা, এখানে 1, তারপরে সবকটা 0, তারপর আমরা কি করেছি, একের পরে এখানে 1 রেখে বাকিগুলো 0 করে দিয়েছি। তার মানে কি হলো, একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে হলে, মানে ধরো কিলো থেকে হেক্টো, বা হেক্টো থেকে ডেকা, বা ডেকা থেকে গ্রাম, এই যে কোনো একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে হলে আমরা 10 দিয়ে গুণ অথবা ভাগ করব। যেমন ধরো হেক্টো থেকে ডেসি, ধরো এখানে একটা সংখ্যা আছে 1.326, এটা এর পাশে লেখা আছে হেক্টোগ্রাম, এটা সমান কত, ধরো ডেসিগ্রাম, ডেসিগ্রাম। হেক্টো থেকে ডেসি, ভালো করে দেখো, হেক্টো থেকে ডেসি। তার আগে হেক্টো থেকে ডেসিতে আমরা কোথায় আছি, হেক্টো থেকে ডেসি, হেক্টো থেকে ডেসিতে ধরে নাও। তো এখানে কি করব আমরা, এখানে 1 বসাবো, দেন একটা 0, দুটো 0, 3টে, তার মানে কি পেলাম, 1000, 1000। তো 1000 দিয়ে আমি কি করব, এই দিক থেকে এই দিকে এসে আমরা কি শিখেছি, গুণ। এই দিক থেকে যখন এই দিকে যাব, গুণ। কত দিয়ে গুণ করব, 1 এর পরে 3টে 0 দিয়ে, হেক্টো ডেসি, হেক্টো ডেসি। তাহলে এই যে সংখ্যাটা আছে 1.326, সিম্পল আমরা কি করব, গুণ করব, গুণ করে একের পাশে 3টে 0 বসিয়ে দেবো। আর 3টে 0 বসালে এই গুণটা কি করে করব, এখানে কটা, 3টে 0, 3টে 0 মানে সবসময় দশমিকের ক্ষেত্রে 0 যখন দশমিক হবে তখন কি করব, একটা 0 থাকলে গুণের সময় ডান দিকে যাবে একটি ঘর, একটি যদি 0 থাকে গুণের সময় একটি ঘর ডান দিকে যাবে, দুটি 0 থাকলে গুণের সময় দুটি ঘর ডান দিকে যাবে, 3টি 0 থাকলে 3টি ঘর ডান দিকে যাবে। এটা গুণের ক্ষেত্রে যতগুলো 0 থাকবে ততগুলো ডান দিকে যেতে থাকবে দশমিকটা। আর ভাগের ক্ষেত্রে উল্টো, যদি একটি 0 থাকে ভাগের ক্ষেত্রে বাঁ দিকে যাবে। তাহলে এখানে আছে গুণ, তাহলে 3টে 0 আছে, এই দশমিকটা কোথায় যাবে, একটা, দুটো, 3টে, তার মানে এই দশমিকটা উঠে শেষে বসবে। তাহলে কি দাঁড়ালো এখানে গিয়ে, 1326, পয়েন্টটা শেষে, শেষে কোনো পয়েন্টের ভ্যালু থাকে না, তাহলে কি থাকবে এখানে 1326, অ্যান্সার হয়ে গেল। তাহলে হেক্টো থেকে যদি এই যে একটা সংখ্যা আছে এত হেক্টোগ্রাম, এই থেকে যদি আমি ডেসিগ্রামে নিতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে, এই যে 1000 দিয়ে যে সংখ্যাটা বসাবো, বসিয়ে আমরা যদি দেখি বাঁ দিক থেকে ডান দিকে তাহলে গুণ করব, আর ডান দিক থেকে যদি বাঁ দিকে হয় তাহলে আমরা ভাগ করব। এবার উল্টো করে আমরা দেখতে পারি, উল্টো করে একটা নিয়ম শিখি। এবার ধরো এই একটা সংখ্যা, এই সংখ্যাটা মনে করো দশমিকটা এখানে আছে, এই জায়গাটা থেকে আমাদের এখানে দেওয়া আছে সেন্টিমিটার,
সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে এটা সমান কত? হেক্টোমিটার। সেন্টিমিটার থেকে হেক্টোমিটার, তাহলে কোথায় যাব আমরা? এইখানে হেক্টো, এখানে সেন্টি, এই ঘর থেকে আমরা এই ঘরে আসবো। তাহলে কি বসাবো এখানে? 1 0 0 0 0। একের পর কটা শূন্য? চারটে শূন্য। বা চারটে শূন্য থেকে আমরা কি করছি? বা দিক থেকে, সেন্টি থেকে হেক্টো, সেন্টি থেকে হেক্টো, তার মানে এই দিক থেকে এই দিকে আসছি, এই দিক থেকে এই দিকে আসলে কি হবে? ভাগ। কত দিয়ে ভাগ করব এই সংখ্যাটাকে? 132.6 ভাগ 1 0 0 0 0, মানে একবার চারটে শূন্য। একটু একই নিয়ম শিখলাম আমরা, যতগুলো শূন্য থাকবে দশমিক ততগুলো গুণের সময় ডান দিক এবং ভাগের সময় বাঁ দিক। তাহলে এখানে কি আছে? ভাগ। তাহলে একটা দুটো তিনটে চারটে, চারটে জিরো, চারটে জিরো থাকা মানে দশমিক আবার 4 ঘর এখান থেকে শুরু। মনে করো 1 2 3, এখানে তিনটে ঘর 16, তিনটে ঘর 16 হবে না তো, চারটে ঘর লাগবে। তাহলে চারটে ঘর মানে, তার মানে এর আগে একটা শূন্য আমরা দিয়ে তার আগে দশমিক বসাবো। তাহলে কি হবে আনসার? 0.01326, দশমিকের আগে একটা শূন্য বসিয়ে দিলাম। তাহলে কি শিখলে? চারটে শূন্য মানে সেন্টিমিটার থেকে হেক্টোমিটারে আসলাম, একের পর চারটে শূন্য দিয়ে ভাগ করলাম, ভাগ করে এই দশমিক যেখানে আসে সেখান থেকে আমরা 4 ঘর বাঁ দিকে সরব। তো ভাগ মানে বাঁ দিকে সরবো, আর গুণ মানে ডান দিকে সরবো। তাহলে ভাগ করে আমরা এখানে তিনটে ঘর পেয়েছিলাম, এই শূন্য দিয়ে একটা অঙ্ক বাড়িয়ে নিয়ে এটা চারটের আগে দশমিক করলাম। তাহলে অ্যান্সার দেখো, এখানে আরেকটি প্রবলেম দেওয়া আছে, 6.234 মিটার সমান কত মিলিমিটার। এটা কি আছে? মিলিমিটার। মিটার থেকে মিলিমিটার, কি আছে? মিটার থেকে মিলিমিটার। তা কোন দিকে যাবো আমরা? বাঁ দিক থেকে ডান দিকে। মিটার কোথায়? এখানে গ্রাম মিটার সব একই জায়গায় আছে। তাহলে মিটার মানে এই জায়গাটা থেকে আমরা এই ঘরে যাব, এই ঘর থেকে এই ঘরে। তাহলে কি নিয়ম কি আমাদের? একের পরে একটা দুটো তিনটে শূন্য, কত হলো? 1000, মানে 1000। বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, মিটার থেকে আমরা মিলিমিটারে যাচ্ছি, তাহলে কি করতে হবে? গুণ করতে হবে নিয়ম অনুসারে। তাহলে এই সংখ্যাটা বসিয়ে দেবো, 6.234 ইন্টু গুণ হবে 1000। কি শিখেছিলাম? তিনটে শূন্য, তিনটে শূন্য থাকলে দশমিক কোথায় যাবে? 1 2 3, শেষে দশমিক চলে যাবে। তাহলে কি দাঁড়াবে এখানে গিয়ে? 6234 পয়েন্ট, শেষের পয়েন্ট প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা কি লিখবো? অ্যান্সারটা লিখবো 6.234 মিটার সমান 6234 মিলিমিটার। ওকে, এবার আরো কতগুলো প্রবলেম সলভ করবো আমরা, যে সলভ গুলো করলে পরে তোমরা সমস্ত ধারণাগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আরেকটি সলভ দেখো, এখানে আছে 53241 লিটার, লিটার থেকে কিলোলিটার। লিটার কোথায় পড়বে? মূল এককে আমরা আগে শিখেছিলাম, লিটার মানে আমরা এই মিটার, গ্রাম বা লিটার। এখানে গ্রাম বা এক জায়গাটা আমরা কি করব? এই মিটারটা আমরা তুলে দিয়ে লিটার লিখে দিই। তাহলে লিটার থেকে কিলোলিটার, আমরা লিটার থেকে কিলোলিটার মানে বাঁ দিকে আসবে, ডান দিক থেকে বাঁ দিকে। তাহলে এই ঘর থেকে এই ঘরে, তাহলে এখানে আমরা 1 লিখবো, 0 0 0, আবার একের পর তিনটে শূন্য। তিনটে শূন্য হলে কি করব? তিনটে শূন্য দিয়ে কি করব? ভাগ করব। এই দিক থেকে এই দিকে আসছে ভাগ, তাহলে সংখ্যাটা আমরা পাতিয়ে নিই, 53241 ভাগ 1 0 0 0। এইবার তোমাদের কাছে প্রশ্ন আসবে যে এখানে তো দশমিক নেই, সেই কারণে কিন্তু এই অঙ্কটা আমরা শিখবো। এখানে কিন্তু দশমিক নেই, সেই কারণে কিন্তু এই অঙ্কটা আমরা শিখবো যে অনেক সময় এই ধরনের সংখ্যা থাকে, যে সংখ্যা আমরা দশমিক কিভাবে সরাতে হয় শিখলাম। শেখার পরে আমরা এই যে দশমিক নেই সংখ্যাটায়, সেক্ষেত্রে আমরা কি করব? দশমিক কোথায় বসাবো, কোথায় আছে কোথায় বসাবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের কনফিউশন তৈরি হয়। তাহলে এটা দেখো, এই যে তিনটে শূন্য রয়েছে, আমরা তিনটে শূন্য আমরা ভাগ আছে তাই কি করবো? বাঁ দিকে সরাবো। তা দশমিক কোথা থেকে কোথায় সরাবো? এখানে তো কোনো দশমিকই নেই, যেখানে দশমিক নেই তাহলে কোথায় আছে দশমিক? দশমিক শেষে আছে। যেখানে দশমিক নেই যে সংখ্যার মধ্যে, সেখানে দশমিক শেষে আছে। তাহলে তিনটে শূন্য মানে কোথায় যাবে? এখান থেকে আমরা যদি দশমিক ধরি 1 2
3, তার মানে 2 এর আগে দশমিক পড়ছে। দেখো একটা দুটো তিনটে সংখ্যা সরে এসছে, 1 2 3 তিনটে জিরো আছে, তিনটে সংখ্যা সরে এসছে, তাই দশমিক নেই মানে শেষে আছে। তাই শেষের থেকে আমরা এই তিনটে ঘর সরাই, কোথায় এসে দশমিকটা পড়বে? 53.241। তাহলে শিখলাম লিটার থেকে কিলোলিটার 1000 দিয়ে ভাগ করলাম, 1000 দিয়ে ভাগ করলে এখানে আছে 53241 মিলিটার, সেই লিটার থেকে কিলোমিটারে আমরা এখানে লিখে দেবো 53.241। আবার একটা জিনিস আমি এখানে বুঝিয়ে দিই, দেখো এই যে অঙ্কগুলো আছে এই দশমিকের, এখানে একটা জিনিস তোমার শিখতে হবে, যেটা তোমরা অনেকেই ভুল করো, অনেকে ভুল দেখেছি আমরা স্টুডেন্টরা অনেক সময় এগুলো বলে, এগুলো যখন বাংলায় উচ্চারণ করে 53.241 এই কথাটা বল হয়, অ্যাকচুয়ালি কথাটা ভুল। দশমিকের পরে কখনো পূর্ণ সংখ্যা হয় না, দশমিক মানেই তো ভগ্নাংশ, ভেঙে গেছে দশমিক। দশমিকের পরে যে সংখ্যাটা সেটাকে কিভাবে উচ্চারণ করতে হয়? 53.241, এটা ঠিক আছে, কিন্তু যখন আমরা বাংলায় বলবো 53.241, এটা সঠিক। কি বলবো? 241, কখনোই আমরা 53.241 বলবো না, 53.241 কথাটা ভুল। যদি আমরা বলি 53.241, দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে, যে অঙ্কগুলো থাকে, সেগুলো সবসময় সিঙ্গেল ভাবে, সেপারেট ভাবে উচ্চারণ করতে হয়।